أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মর্দুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ولا جناح عليكم فيما تراضيتم ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم সাদাকাল্লাহুল আযীম। আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ কোরআন শরীফের তাফসীর পর্বের এই পর্যায়ে আমরা সূরাতুল বাকারার 235 নং আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে স্ত্রীর স্বামী মারা গিয়েছেন, ইতিপূর্বেই আমরা সে সম্পর্কে আলোচনা করেছি যে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার স্ত্রীকে রেখে গেল। সেই স্ত্রী 4 মাস 10 দিন সে ইদ্দাত পালন করবে। সেই ইদ্দাত পালন করা অবস্থায় তার বিবাহ শাদী হতে পারবে কিনা, তার বিবাহের জন্য কেউ প্রস্তাব দিতে পারবে কিনা, এবং সেই প্রস্তাব কিভাবে দেওয়াটা জায়েজ আছে, কিভাবে দেওয়া জায়েজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা আজকে সেই যার স্বামী মারা গিয়েছে সেই স্ত্রীর কতদিন ইদ্দাত পালন করবে, কতদিন পর সে বিবাহ বসতে পারবে, তার প্রস্তাবই কতদিন পরে দেওয়া যাবে, সে সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ব্যাপক কতগুলি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তালাক সম্পর্কে এবং তালাক প্রাপ্ত নারীর সম্পর্কে, পুরুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ডিটেলস বর্ণনা করেছেন, যাতে করে আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি পালন করতে পারি। তার কোনো হুকুম যেন আমরা লঙ্ঘন না করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করেছেন। আমরা 235 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর জানব। আগে আমরা শাব্দিক অর্থ জেনে নেই। ওয়ালা জুনাহা, আর কোনো পাপ নেই, আলাইকুম তোমাদের উপর, ফিমা তার মধ্যে, আররাতুম তোমরা ইঙ্গিতে প্রকাশ করো, মিন খিতবাতিন নিসাই মহিলাদের বিবাহের প্রস্তাব, আও অথবা আকনান্তুম তোমরা গোপন করো, ফি আনফুসিকুম তোমাদের মনের মধ্যে, আলিমাল্লাহু আল্লাহ জানেন, আন্নাকুম নিশ্চয়ই তোমরা, সাতাযকুরুনাহুন্না তোমরা শীঘ্রই তাদের সাথে আলোচনা করবে, ওয়ালাকিন লা তুআইদুহুন্না কিন্তু তোমরা তাদের সাথে প্রতিশ্রুতি দিও না, সিররান গোপনে, ইল্লা কিন্তু আন তাকুলু তোমরা বলবে, কাওলাম
মারুফা, কিন্তু তোমরা তাদের সাথে প্রতিশ্রুতিও কওলাম মারুফা ন্যায়সঙ্গত কথা। ওয়ালা তাযিমু, তোমরা সংকল্প করো না, উকদাতান নিকাহ, বিবাহ বন্ধনে, হাত্তা, যতক্ষণ না ইয়াবলুগা পৌঁছেল আল কিতাবা, ইয়াবলুগাল কিতাবা, নির্দিষ্ট বিষয়ে, আজালাহু, তার মেয়াদে। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, জানেন, মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরে যা রয়েছে, ফাহজারুহু, অতএব তোমরা তাকে ভয় করো, ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, গফুরুন, অতিশয় ক্ষমাশীল, হালিমুন, পরম ধৈর্যশীল। এ ছিল আমাদের তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ। আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, যখন কোন স্ত্রীর স্বামী ইন্তেকাল হয়ে গেল, সেই ইন্তেকাল হওয়া স্ত্রীকে যে তিনি রেখে গেছেন, সেই স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 234 নং আয়াতে বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইদ্দত চলাকালীন সময় কোনো পুরুষ তাকে বিবাহের জন্য ডাইরেক্ট প্রস্তাব দিতে পারবে না। কারণ হলো, ইদ্দত পালন করা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমাদের সমাজের ভিতরে কিছু নিয়ম কানুন নিজেদের তৈরি করা, নিজেদের ইচ্ছা মতো আমরা জীবন যাপন করি, নিজেকে মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কোনো তোয়াক্কা করি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সমাজকে বৈধভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা হালালভাবে বিবাহের ব্যবস্থা করেছেন। আমরা জেনে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বৈধতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি অনুমতি দিয়েছেন, শয়তান এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নামাজ পড়তে বলেছেন, শয়তান নামাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হজ করতে বলেছেন, শয়তান মানুষদেরকে হজ থেকে ফিরায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রোজা রাখার জন্য বলেছেন, শয়তান মানুষদেরকে রোজা রাখা থেকে বিরত রাখে। সুতরাং এক কথায় বলতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলি বান্দাকে করতে বলেছেন, শয়তান সেখানে বাধা হয়ে দাঁড়ায়। কারণ এরও একটি ইতিহাস আছে। শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছে, রব্বুল আলামিন, আমি তোমার বনি আদমের, তোমার বান্দাদের সামনে থেকে, পিছনে থেকে, ডানে বামে থেকে এমন ভাবে ওয়াসওয়াসা দিব, যাতে করে সে আমার ওয়াসওয়াসাকে উপেক্ষা করে জান্নাতের কাজ করে সে জান্নাতে না যেতে পারে। সেজন্যই শয়তান মূলত উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য বৈধভাবে বিবাহের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমের বিপরীতে শয়তান ব্যবস্থাপনা করেছে। বিবাহ ছাড়া নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা শয়তান করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, আমি চাচ্ছি বান্দাকে মাগফিরাতের দিকে ডাকতে, বান্দাকে সঠিক পথ দেখাতে। আর শয়তান চাচ্ছে সেই পথটার বিপরীত পক্ষে একটি পথ বের করে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। সে জেনা ব্যভিচারকে হালাল, যে জেনা ব্যভিচারকে সে সমাজের ভিতরে সয়লাভ করে দিয়েছে, এবং এর মধ্যেই মানুষের আনন্দকে সে বের করতে চাচ্ছে। শয়তান মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ বের করে দেয়, নগদের আনন্দ সে সৃষ্টি করে দেয়। কিন্তু আসলে মানুষদেরকে কথা ভুলায় দেয় যে এর পরিণাম কি হবে, শাস্তিটা কতটুকু কঠিন হতে পারে, সেই কথাই মানুষকে ভুলিয়ে দেয়। মানুষদেরকে শয়তান যখন ফজরের নামাজের মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান তখন বনি আদমকে ভালো করে ঘুম পড়িয়ে দেয়, ঘুমের মধ্যে মজা লাগায় দেয়। আর কিছু বনি আদম তখন সেই আজানকে উপেক্ষা করে নামাজ পড়া থেকে বিরত থাকে। সেই ব্যক্তি জাহান্নামের এত নিকটবর্তী হয়ে যায়। বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করলো। কোন কোন রিওয়ায়েতে এসেছে যে তাকে 2,88,00,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। বনি আদমের এই হুঁশ পর্যন্ত থাকে না যে আমি সামান্য একটু সময় আরাম করলাম, 10 মিনিট আরামের বিনিময়ে আমার 2,88,00,000 বছর জাহান্নামের শাস্তির জন্য আমি ব্যবস্থা করে নিলাম। সুতরাং শয়তানের প্রত্যেকটা কাজের জন্য হাসরের ময়দানে বনি আদমকে শাস্তির সম্মুখীন হতে হবে।
কিন্তু শয়তান আদৌ সেই কথাটাকে ভুলায় দেয়। দুনিয়ার জিন্দেগিতেও যখন আমরা বিভিন্ন রকম খুন খারাপি আমরা হতে দেখি, মানুষ মানুষকে খুন করে, মানুষ কথা আসলে সুস্থ জ্ঞানে জানে যে খুন কোনোদিন গোপন থাকে না। মানুষ এরপরও এই কথাটা আদৌ ভুলে যায়। মানুষ মানুষকে খুন করে, বিভিন্নভাবে নির্জন এলাকায় নিয়ে মানুষকে খুন করে, আবার পরবর্তীতে বের হয়ে যায়। একজন মানুষকে খুন করার কারণে সে চিরস্থায়ীভাবে, অর্থাৎ আজীবন তাকে এই জেলে থাকতে হয়, নাইলে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। এই কথাগুলি শয়তান মানুষদেরকে ভুলায় দিয়া, নগদের আনন্দ দিয়া এতটা বিভোর করে দেয় যে মানুষ সেই কথা আসলে আদৌ সে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সমাজকে জৈবিক চাহিদা পূরণ করার জন্য বৈধভাবে বিবাহের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জৈবিক চাহিদাও পূরণ করেছেন এবং সাংসারিক জীবনের সুখের একটি ব্যবস্থা করে দিয়েছেন। শয়তানের বিপরীতে রাস্তা বের করেছেন, জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেপরদার সিস্টেমকে চালু করে দিয়েছে। আমরা এক কথায় বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বান্দার জন্য হালাল করেছেন, ওই হালালের বিপরীতে শয়তান বান্দার জন্য হারাম করেছেন। হারামের সীমারেখা দিয়ে সেই জিনিসের দিকে অগ্রসর করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আইনের বিপরীতে শয়তান কতগুলি পথ খোলা রেখেছে আসলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। শয়তানের বিপরীতে জিনা ব্যভিচারকে চালু করে দিয়েছেন। সুতরাং শয়তান চাচ্ছে মানুষ বিবাহ শাদী করেও, স্ত্রী থাকার পরেও যেন সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, সে সিস্টেমটাই সে বনি আদমকে দিয়া করাইতেছে। কোন বনি আদম বিবাহ শাদী করলো, কিন্তু সে এমন কথা জবান থেকে বের করে দিল, সে তালাকের মাসলা সম্পর্কে জানলো না, কিন্তু স্ত্রীর সাথে এমন ব্যবহার করলো, মৌখিকভাবে এমন ভাবে তালাক দিয়া দিল যে আসলে এই মৌখিকভাবে তালাক দেওয়ার কারণে তার স্ত্রী তার জন্য চিরস্থায়ী হারাম হয়ে গেল। আসলে সেই বনি আদম বুঝলই না, জানলই না যে আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে গেছে। সে তার সাথেই ঘর সংসার করতে থাকলো, ওঠা বসা সব কিছু তার সাথে করতে থাকলো। প্রতিনিয়ত তার আমল নামার মধ্যে জিনার গুনাহ হতে থাকলো। শয়তান তো পিছনে বসে বাহবা করতে থাকে যে আসলে কৌশলে আমি তাকে প্রতিনিয়ত গুনাহ করাচ্ছি, জিনা করাচ্ছি, সে আদৌ বুঝতেই পারতেছে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর নারী মুসলমানদের উপর বিদ্যা অর্জন করা ফরজ। মানুষ যদি নর নারী বিদ্যা অর্জন না করে, তাহলে আসলে সে কোনটা হালাল কোনটা হারাম সে কিছুতেই বুঝতে পারবে না। শুধু নামাজ রোজা আদায় করবে, এতটুকু জানতে থাকবে, তাও সঠিকভাবে জানবে না। এরপরে পারিবারিক আইন, বিভিন্ন আইন সম্পর্কে যখন কোরআন থেকে সে না জেনে নিবে, সে আসলে মনে করবে যে আমি অনেক বড় বুজুর্গ, সঠিক রাস্তায় আছি। আসলে তাকে দিয়া প্রতিনিয়ত যে গুনার কাজগুলি হচ্ছে, আসলে সেটা সে মোটেই আদৌ টের পাচ্ছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমল করা ফরজ, তার বিষয় মাসলা মাসাইল এলেম জানা ফরজ। যে আমল করা ওয়াজিব, তার বিষয় মাসলা মাসাইল জানা ওয়াজিব। যে আমল করা সুন্নাত, তার মাসলা মাসাইল গুলি জেনে নেওয়া সুন্নাত। আমরা আসলে বিবাহ শাদী অনেকেই করেছি, কিন্তু কোন কথায় স্ত্রী তালাক হয়ে যায়, কোন কথা স্ত্রীর সাথে বলা যাবে, কোন কথা বলা যাবে না, আদৌ আমরা সেগুলি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় আমাদের প্রতি মেহেরবানি হয়ে সেই মাসলা মাসাইলগুলি, পারিবারিক আইনগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 234 নম্বর আয়াতে বলেছেন, কোন মহিলার স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে সেই স্ত্রী কতদিন ইদ্যত পালন করবেন? 4 মাস 10 দিন ইদ্যত পালন করার কথা বলেছেন। এবারে 235 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্বামী তো মারা গেল, স্ত্রী তো ইদ্যত পালন করতেছেন। ইদ্যত পালন করা অবস্থায় তোমাদের মধ্য থেকে কেউ যেন তাকে বিবাহের প্রস্তাব না দেয়, কারণ তার ইদ্যত পূর্ণ হওয়ার আগে যদি বিবাহ হয়, তাহলে সেই বিবাহটা বৈধ হবে না, বিবাহ হবেই না। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্যত পূরণ করার আগে বিবাহ অবৈধ করেছেন। সুতরাং আমাদের সময় তো অনেকে আছে, এই স্বামী তালাক দিল, 2-3 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল,
অথবা স্বামী বর্তমান থাকা অবস্থায় অন্য পুরুষ বিভিন্ন ভাবে তাকে ফুসলাইয়া বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়া ওই স্বামীর ঘর থেকে ডাইরেক্ট তাকে নিয়ে যেয়ে বিবাহ করলো, আসলে এই বিবাহ ইসলাম হালাল করেন নাই। যদিও সে মনে করতেছে আমার স্ত্রী, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী হয়ে গেছে। আসলে প্রথম স্বামী তাকে জবান থেকে তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত দ্বিতীয় স্বামীর জন্য হালাল হবে না। আবার সেই মশলাগুলি আমরা অনেকে না জানার কারণে করি, আবার অনেকে জেনে শুনেও আমরা এগুলি ভ্রুক্ষেপ না করে গুরুত্ব না দিয়া সেই গুনার দিকে আমরা জড়ায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটি হলো আমার বিধান, সুতরাং তার 4 মাস 10 দিন যতক্ষণে পূর্ণ না হয় তোমরা তাদের বিবাহের প্রস্তাব দিও না। তবে হ্যাঁ, তোমরা ইশারা ইঙ্গিতে তাদের বিবাহের প্রস্তাব দিতে পারো। কিভাবে? যেমন তোমার সেই নারীকে পছন্দ হয়েছে, তুমি বিভিন্ন ভাবে তার সাথে তুমি কথা কন্টাক্ট করতে পারো আকার ইঙ্গিতে, যেন আপনার মতো সুন্দরী নারীদেরকে এভাবে চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই আপনার কোনো জায়গায় বিবাহ শাদী ভালো জায়গায় হয়ে যাবে। এবং বিভিন্ন ভাবে তার আত্মীয় স্বজনদের কাছে কথা বলে রাখা যে অবশ্যই আমাকে জানায় বিবাহ দিবেন। বিভিন্ন ভাবে তার আকার ইঙ্গিতে কথাগুলি বলা, যাতে করে উভয়ে বুঝতে পারে যে আসলে সে এই বিবাহে রাজি আছে। সেই কথাকে বোঝাবার জন্য অবশ্যই আকার ইঙ্গিতে সেই কথাগুলি বলা যেতে পারে, কিন্তু ডাইরেক্ট কোনো প্রস্তাব ইদ্যত পালন হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দিতে নিষেধ করেছেন। কারণ হলো, এভাবে প্রস্তাবের কারণে যদি উভয়ের সাথে ইদ্যতের আগেই মিলিত হয়ে যায়, বিবাহ হয়ে যায়, তাহলে বিবাহ মৌখিকভাবে হলেও আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সেই গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইদ্যাত চলাকালীন সময় বিবাহের প্রস্তাব দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখানে কেন 4 মাস 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন? বিজ্ঞানীরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, মায়ের গর্ভের ভিতরে 4 মাস 10 দিন পরে একটি সন্তানের পূর্ণাঙ্গতা আসে, অর্থাৎ তার ভিতরে রুহু আসে। রুহু আসার পরে সে পেটের মধ্যে লড়াচড়া করতে থাকে। তখন সেই গর্ভধারিণী মা সে বুঝতে পারে যে তার গর্ভের মধ্যে সন্তান আসছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যাতে মহিলাদের জন্য কোনো ঝামেলার সৃষ্টি না হয়, মহিলাদেরকে সেভ করার জন্য, মান সম্মান রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্বামীকে পরিত্যাগ করে আসার পরে 4 মাস 10 দিন ইদ্যত তার সময়কাল অবস্থান করার জন্য বলেছেন, যাতে করে তার গর্ভে যদি সেই পূর্বের স্বামীর কোনো সন্তান এসেই থাকে তাহলে সেইটা যেন স্ত্রী টের করতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন যে কোন স্ত্রীর জন্য হালাল হবে না যে তার গর্ভের মধ্যে যে সন্তান আছে তার কথা গোপন রাখা। অবশ্যই তার গর্ভের মধ্যে সন্তান আসলে পরে সে কথাগুলি প্রকাশ করে দিবে এবং সত্য সাক্ষ্য দিবে। আল্লাহ বলেছে, যদি তুমি পরকালের প্রতি বিশ্বাসী হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, তাহলে সেই কথাগুলি গোপন করা তোমার জন্য মানে কঠিন গুনার কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য পূর্বের কোন স্বামীর ঔরাসে তার জন্মের মাধ্যমে কোন সন্তান যদি তার পেটে আসে, তাহলে সেইটাকে নিশ্চিত আগের স্বামীর নামই যেন পরিচয় দেওয়া হয়, দ্বিতীয় স্বামীর পরিচয় যেন না দেওয়া হয়। অরিজিনালে যার সন্তান তার পরিচয় যেন দেওয়া হয়, নিয়ে যেন কোনো বিভ্রান্ত না থাকে। অর্থাৎ পরবর্তী স্বামী যেন সেটাকে অস্বীকার না করে এবং প্রথম স্বামী যেন সন্তানকে অস্বীকার করে, সন্তানকে বিপদগ্রস্ত না করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কার সন্তান সেটাকে নিশ্চিত করার জন্য 4 মাস 10 দিন সেখানে অবস্থান করার পরে বিবাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং এর আগেই যদি বিবাহ শাদী হয়ে যায়, তাহলে আগের স্বামীর সন্তান তার স্ত্রীর গর্ভে আছে, আবার নতুন করে বিবাহ হয়ে গেল, মাঝখান থেকে সন্তান মানে কাকে বাবা ডাকবে এবং কার আশ্রয় থাকবে, কার জমি জায়গা সে পাবে, কার আশ্রয় থাকবে, এটা একটা সে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন না কোনো স্বামীকে, না কোনো স্ত্রীকে, না কোনো সন্তানকে বিভ্রান্তির মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্বাধীনতা দিতে চাচ্ছেন এবং সকলের অধিকারকে পূর্ণভাবে বুঝায় দেওয়ার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। সুতরাং এই যে ইদ্যত পালনের মধ্যে এখানে স্বামীর জন্য, প্রথম স্বামীর জন্য একটি, তার জন্য সুবিধা, সন্তানের জন্য সুবিধা, এবং যিনি তালাক প্রাপ্ত হয়েছেন তার জন্য সুবিধা। একই আইনের ভিতরে 3 গ্রুপের সুবিধা হয়ে যায়।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইদ্দত পালন অবস্থায় তাকে বিবাহ শাদী করতে নিষেধ করেছেন। তবে আকার ইঙ্গিতে কথাগুলি বলা যেতে পারে, তার প্রশংসা করা যেতে পারে, বিভিন্নভাবে তাকে বোঝানো যেতে পারে যে আমি তোমার বিবাহে রাজি আছি, যদি তুমি এর পরে যদি সময় হয়ে যায় আমি কিন্তু তখন তোমার বিবাহে রাজি আছি। কিন্তু ইদ্দত চলাকালীন সময় তার ডাইরেক্টলি প্রস্তাব দেওয়া, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া, বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন সুন্দর সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। বিজ্ঞান তো অনেক পরে এই বিজ্ঞান গবেষণা করে, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান আজকে মুসলমানদের এমন অবস্থা হয়েছে, কোরআনুল কারীমের যেই কথাগুলি বিজ্ঞানের সাথে মিলছে সেই কথাগুলি তারা মেনে নিচ্ছে, কিন্তু বিজ্ঞান তো অনেক পরে এসেছে। আমাদের বরঞ্চ এই বিজ্ঞানকে কোরআনের সাথে মিলাতে হবে। যদি বিজ্ঞান কোরআনের সাথে মিলে তো আমরা সেই বিজ্ঞানকে গ্রহণ করব। আর যদি আমরা বিজ্ঞান যদি কোরআনের সাথে না মিলে, তাহলে সেই জ্ঞানকে কখনোই আমরা প্রাধান্য দিব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিজ্ঞানময় কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলে নবীকে বুঝিয়েছেন, এরপরেই বলেছেন আল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে বিজ্ঞানময় কোরআনের শপথ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার তরফ থেকে প্রেরিত এক রাসূল। তা আমার বলার উদ্দেশ্য ছিল কোরআন হলো বিজ্ঞানময় এক কোরআন। এই কোরআন বিজ্ঞানময় এমন হিকমতওয়ালা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। দুইজন মহিলা, একজনার হলো মেয়ে সন্তান আর একজনার হলো ছেলে সন্তান। এখন ছেলে সন্তানকে উভয় মহিলাই দাবি করছে, কিন্তু মেয়ে সন্তানটাকে কেউ দাবি করছে না। এই বিচার গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তিনি কেমন করবে, কোনো সাক্ষীও নাই, শুধু দুজন মহিলা ঝগড়াঝাটি করতেছে। তিনি বিচারের জন্য কোরআনুল কারীম খুঁজতেছেন। কোরআনুল কারীম খুঁজতেছেন, সূরাতুল বাকারা পড়লেন, সূরাতুল আলে ইমরান পড়লেন, সূরাতুল মায়েদা পড়লেন। এভাবে অনেকগুলি সূরা পড়ে তিনি কোথাও এর সুরাহা খুঁজে পেলেন না। অবশেষে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা থেকে যখন এই বন্টনের আয়াতগুলি তিনি তেলাওয়াত করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা বাকারার মধ্যে যে ভাগ বাটোয়ারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন পুরুষ দুইজন নারীর সমান অংশ পাবে। এরপরে সে দুজন মহিলাকে তাদের দুগ্ধকে মানে এক জায়গায় রাখার জন্য বললেন, দুই জায়গায় ভিন্ন ভিন্ন রাখার জন্য বললেন। মহিলারা তো বুঝতে পারলেন না। এরপরে তিনি দুধ টেস্ট করে দেখলেন যে আসলে কার ছেলে কার মেয়ে। একটু পরে তিনি জিজ্ঞাসা করলেন, এই দুধ রেখেছো এটা কার, এবং এইটা দুধ রেখেছো এইটা কার? যার যার আসলে অরিজিনালে ছেলে সন্তান সে বলল এই দুধ আমার, এবং অন্যজন বলল এটা হলো আমার। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন, এই দুধ যিনি তার হলেন ছেলে সন্তান, আর এই দুধ যার তার হলো মেয়ে সন্তান। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কেমন করে বুঝতে পারলেন? তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন দুজন মেয়ের সমান একজন পুরুষের ভাগ বাটোয়ারা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একজন মেয়ের চাইতে ডবল পুরুষকে করেছেন, সুতরাং তার মায়ের দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডবল ভিটামিন ডবল প্রোটিন দিয়ে আল্লাহ তাআলা তার মায়ের দুধকে তৈরি করেছেন। আমি দুধ পরীক্ষা করে দেখলাম যারটা তুলনামূলকভাবে ঘনত্ব বেশি, আমি তাকেই ছেলে সন্তান দিয়া দিলাম। এভাবে করে আমাদের যত দৈনন্দিন জিনিসের সমস্যার আমরা সম্মুখীন হই, এই সমস্যার সম্মুখীনগুলি আমরা যদি কোরআন থেকে মিলাইয়া সমাধান করতে চাই, এমন কোনো সমাধান নাই যে কোরআনের সাথে মিলবে না বা কোরআন সেই সমাধান দিতে পারবে না। আজকে শুধু আমরা কোরআন পড়া পর্যন্তই ক্ষান্ত রাখি। আমরা শুধু কোরআন পড়তে জানলেই মনে করি কোরআনের হক আদায় করেছি।
কিন্তু আসলে কোরআন শুধু অর্থ পড়তে জানাটাই মুসলমানদের জন্য। মুসলমান শুধু কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত বলেছেন। কিন্তু তাই বলে এই নয় যে কোরআন তেলাওয়াত শুধু মানুষ করতে থাকবে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবে না। আইনকে আমাদের পুরোপুরি বুঝতে হবে। সেই আইন অনুসারে চলতে হলে অবশ্যই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যত বুঝবো, তত তেলাওয়াতের দিকেও আমাদের মন অগ্রসর হয়ে যাবে। এজন্য কোরআন হলো এক বিজ্ঞানময় কিতাব। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে উত্তম আকৃতি সৃষ্টি করেছি। দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি, মানুষের মতো এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর চেহারা দিয়া কোনো মাখলুককে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা 1400 বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। তখন ন্যাশনাল জিওগ্রাফি হয় না। সমুদ্রের মধ্যে কি আছে মানুষ সব আবিষ্কার করতে পারে নাই। জঙ্গলের মধ্যে কি আছে মানুষ সব আবিষ্কার করতে পারে নাই। সৌরজগতে কি আছে সব আবিষ্কার করতে পারে নাই। আজ মানুষের হাতের নাগালের কাছে সব এসে গেছে। জঙ্গলের মধ্যে কি আছে, মাটির নিচে কি আছে, পানির মধ্যে কি আছে। তো মানুষ আফ্রিকার জঙ্গলের ভিতরে অনেক প্রাণী আবিষ্কার করেছে, কিন্তু মানুষের চাইতে সুন্দর চেহারার কোনো প্রাণী আবিষ্কার করতে পারে নাই। সমুদ্রের মধ্যে অনেক হাজারো প্রাণী আবিষ্কার করেছে, অনেক জলজ প্রাণী আবিষ্কার করেছে, মাছ আবিষ্কার করেছে, কিন্তু মানুষের চাইতে উত্তম চেহারার আর কোনো জিনিস আবিষ্কার করতে পারে নাই। বোঝা গেল কোরআন যে বিজ্ঞানময়, কোরআন যেটা চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে এমন কোন এলেম বা ক্ষমতা কোনো মানুষের নাই। সুতরাং এই কোরআন হলো বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন যে তোমরা ইশারা ইঙ্গিতে তোমরা তাকে বিবাহের প্রস্তাব দিতে পারো। ওয়ালা তাযিমু কুদাতুন নিকাহ, কিন্তু সঠিকভাবে তোমরা তাকে চূড়ান্তভাবে বিবাহের প্রস্তাব দিও না। হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তার ইদ্দাত পূর্ণ হওয়ার আগে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহজারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আসলে এটা ইশারা ইঙ্গিতে প্রস্তাব দিয়েছো নাকি মনের দৃঢ় সংকল্প থেকে প্রস্তাব দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের মনের খবরগুলি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে পিছনে যত ইলম আছে, তোমরা পিছনে কি রেখে এসেছো, সামনে কি করবা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জেনে থাকেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে কি লুকায়িত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানতে পাই। ফাহজারু, সুতরাং ফাহজারু, অবশ্যই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুল হালিম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বললেন যে তোমরা এর সাথে সাথে জেনে রাখো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করণে বড় ক্ষমা করণেওয়ালা এবং হালিম, অধিক ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমাদের কোনো বিষয় যদি তোমরা ভুল করে থাকো, আমি বিভিন্ন পারিবারিক আইনকে আমি তোমাদের মাঝে বর্ণনা করলাম। এই কোরআনের আয়াতগুলি পড়ার পরে অবশ্যই নিজের থেকে কথা ভেসে আসতে পারে যে আমি তো অনেক ভুল করেছি, বিভিন্ন পন্থা আমি ভুল করেছি। তখন তোমার জন্য একটি রাস্তা খোলা আছে, তাওবা করলে পরে গফুরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। আর হালিমুন, আমি হলাম ধৈর্যশীল। আমি এমন নই যে তুমি একটা গুনার কাজ করেছো আর আমি গুনার কারণে তোমাকে ধ্বংস করে দিলাম, হালাক করে দিলাম, তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করে তোমাকে সুযোগ দিতেছি, সময় দিয়া, হায়াত দিয়া, যাতে করে তোমার ভুলগুলি থেকে তুমি বেঁচে আসতে পারো, সঠিক রাস্তায় চলার জন্য তাওবা করে তুমি অগ্রসর হতে পারো। সেই সুযোগ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 235 নং আয়াত থেকে আমরা যে পারিবারিক বিধানগুলি থেকে জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই। রব্বুল আলামিন, তোমার কোরআনের তাফসীর করার মতো ইলম আমাদের নাই। তুমি আমাদেরকে এমন ইলম দান করো যাতে করে আমরা মানুষের মাঝে তাফসীর গুলি পেশ করতে পারি, যাতে করে মানুষ এ থেকে উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই রাস্তায় এই লাইনে কবুল করো। আল্লাহ, তুমি যদি মানুষকে ইলম না দাও, বুদ্ধি সামর্থ্য যদি না বের করে দাও, মানুষের পক্ষে এগুলি কখনই তালাশ করে বের করা সম্ভব নয়। ইয়া রব্বুল আলামিন, আমরা তোমার কাছে তৌফিক চাই। প্রতিনিয়ত যে আমরা কোরআনের অনুষ্ঠানে চলে আসছি, আল্লাহ, কোরআনের খাদেম হিসাবে আমাদেরকে জিন্দেগি ভর এভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার এবং তত অনুসারে আমল করার তৌফিক দিয়ে দিন।